আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই তোমরা অনেক, অনেক ভালো আছো। আজ আমরা এই ক্লাসে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ এর চিটাগং বোর্ড ২০২৩ বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ সমাধান করব এবং আরও জানব কিভাবে ওয়ার্ডের মিনিং না জেনেও শুধুমাত্র কিছু ক্লু দেখে শূন্যস্থানগুলো পূরণ করা যায়। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। এখানে দেখো ১০টা গ্যাপ দেওয়া আছে এবং ১০টা গ্যাপের জন্য ১০টা ওয়ার্ড দেওয়া আছে। সেই ওয়ার্ডগুলো সঠিক জায়গায় আমাদেরকে এখানে বসাতে হবে, অর্থাৎ সেন্টেন্সের মিনিং অনুযায়ী সঠিক শূন্যস্থানে বসাতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ওয়ার্ডগুলো জেনে নিই। প্রথমে দেখো দেওয়া আছে দেয়ার। দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি একটা ওয়ার্ড। এটা সাধারণত জায়গা বোঝালে কি বসে? দেয়ার বসে। ইটটাও ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এটাও সেন্টেন্সের শুরুতে থাকে। সাধারণত বস্তুবাচক বোঝালে ইট বসে। ওয়াজ বর্ন জন্ম লাভ করা বা জন্মগ্রহণ বোঝালে ওয়াজ বর্ন বসে। লেট অ্যালোন কোনো কিছু ভাবাই যায় না বা কল্পনা করা যায় না এমনটা বোঝালে লেট অ্যালোন বসে। অ্যাজ সুন অ্যাজ এই মাত্র সেই মাত্র তৎক্ষণাৎ বোঝালে অ্যাজ সুন অ্যাজ বসে। উড রাদার, আচ্ছা, দুইটা কাজের মধ্যে অধিকতর পছন্দনীয় বা গ্রহণযোগ্য এমনটা বোঝালে উড রাদার বসে। হ্যাড বেটার, হ্যাড বেটারটা হচ্ছে সতর্কতা পরামর্শ এমনটা বোঝালে হ্যাড বেটার বসে। হ্যাজ টু, এটা করতেই হবে, অবশ্যই করতেই হবে, বাধ্যকতা বোঝালে হ্যাজ টু বসে। হট ডাজ ডটার লুক লাইক, আচ্ছা, এটা হচ্ছে কেউ বা কিছু দেখতে কেমন এমনটা বোঝালে হট ডাজ ডটার লুক লাইক বসে। আর হটস ইট লাইক এটা কখন বসে? এটা হচ্ছে কেমন বা কীরকম, শুধু এরকম বোঝালে কি হয়? হটস ইট লাইক বসে। আচ্ছা, এবার আমরা সেন্টেন্সগুলো পড়ি এবং শূন্যস্থানগুলো পূরণ করি। এই নম্বরটা দেখো, এ গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস। একটা ভালো নাগরিককে অবশ্যই কিছু কাজ করতে হয়। এ লট অফ থিং, তাকে কিছু ভালো অবশ্যই কাজ করতে হয়, তাই না? দেয়ার দিস থিংস উইল এনেবল হিম টু বিকাম এ ট্রু প্যাট্রিয়ট। আচ্ছা, এই জিনিসগুলোই তাকে কি করে তোলে? একজন আহ, তোমার হচ্ছে আসল দেশপ্রেমিক করে তোলে। তাহলে কি এটা এখানে কি বোঝাচ্ছে? গুড সিটিজেন ড্যাশ পারফর্ম এ লট অফ থিংস, তাকে একজন ভালো নাগরিককে বা সুনাগরিককে, একজন নাগরিককে অবশ্যই কিছু ভালো কাজ তাকে করতে হয়। তাহলে এই যে অবশ্যই করতে হয় এরকমটা বোঝাচ্ছে, তাই না? আর তাহলে এখানে কি বসবে? হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। এখানে কেন হ্যাজ টু হলো? যেহেতু এটা হচ্ছে এ সিটিজেনটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? এই জন্য এখানে হ্যাভ টুর জায়গায় হ্যাজ টু বসলো। এই যে এ গুড সিটিজেন, এটা কিন্তু একটা কি থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এই ক্লুটা দেখেও কিন্তু তোমরা বুঝতে পারো যেখানে কি হবে? হ্যাজ টু হবে, কারণ এই গুড সিটিজেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে ভার্বের এটা কি বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের এস বাই ইয়েস হয়। আর হ্যাজ কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। বি নম্বরটা তাহলে আমরা দেখি। বি নম্বর বলছে ড্যাশ ইজ নো ফিশ হেয়ার, ইটস আ সুইমিং পুল। আচ্ছা, অর্থাৎ সেখানে কোনো কি নাই? সেখানে কোনো মাছ নাই, আসলে এটা একটা কি সুইমিং পুল। তাহলে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ওয়ার্ড বোঝালে কোনটা বসে? ইট বসে অথবা দেয়ার বসে, ঠিক আছে? প্রথমেই শূন্যস্থান যখন থাকবে তখন দেয়ার অথবা ইট বসে। তাহলে এখানে ইট বসবে নাকি দেয়ার বসবে কীভাবে বুঝবো? এই যে এখানে প্রথমে কিন্তু বলছে দেয়ার ড্যাশ ইজ নো ফিশ হেয়ার, এখানে কোনো মাছ নাই। তাহলে আমি কি এখানে জায়গা, ইটস এ সুইমিং পুল, তাহলে সুইমিং পুল একটা কি জায়গা না? তাহলে জায়গা বোঝালে আমরা কি জানি? দেয়ার বসে। আর যদি বস্তুবাচক বা প্রাণীবাচক বোঝাতো তাহলে কি বসতো? তাহলে কিন্তু অবশ্যই ইট বসতো। কিন্তু এখানে কি বোঝাচ্ছে? জায়গা বোঝাচ্ছে। এবার দেখো সি নম্বরটা, মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, জনাব হাবিব একজন সৎ মানুষ। হি ড্যাশ স্টার্ভ দেন টেক ব্রাইব, সে না খেয়ে থাকবে তবুও কি নেবে না? ঘুষ নেবে না। এই যে তাহলে টেক ব্রাইব এটা কিন্তু একটা কাজ, আবার স্টার্ভ এইটাও কিন্তু একটা কাজ। এই দুইটা কাজের মধ্যে অধিকতর গ্রহণযোগ্য কোনটা? স্টার্ভ। তাহলে এই যে দুইটা কাজের মধ্যে অধিকতর গ্রহণযোগ্য এরকমটা বোঝালে কি হয়? বা পছন্দনীয় বোঝালে উড, উড কি বসে? বেটার বসে। আরও এটা একটা চেনার উপায় আছে কিন্তু, তোমরা যদি মিনিং না জানো তাও কিন্তু এখানে বুঝতে পারো। সেটা হচ্ছে এই যে দুটো কাজের মাঝখানে কিন্তু এই যে দেয়ান আছে, দেয়ান হলে কি হয়? এই ক্লুটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি এখানে উড বেটার হবে। তারপর ডি নম্বরটা দেখো, ড্যাশ ওয়াকিং অ্যালন থ্রু এ ফরেস্ট, অর্থাৎ জঙ্গলের মধ্য দিয়ে একা হাঁটতে আসলে কেমন লাগে? এই যে একটু আগে জানলাম কেমন বা কীরকম, এমনটা বোঝালে কি হয়? এমনটা বোঝালে হর্স
হর্স ইট লাইক বসে। তারপরে ২ নম্বরটা দেখো, ড্যাশ শি ফিনিশ হার ওয়ার্ক শি কল হার ফাদার। ঠিক আছে, অর্থাৎ তার কাজটা শেষ না হতে হতে শি কল্ড হার ফাদার, সে তার বাবাকে ডাকলো। এই যে তৎক্ষণাৎ বা একটা কাজ শেষ না হতে হতে আরেকটা কাজের সূচনা, এইমাত্র সেইমাত্র এমনটা বোঝালে কি হয়? এমনটা বোঝালে অ্যাজ সুন অ্যাজ বসে। তাহলে আমরা এখানে কি দেবো? অ্যাজ সুন অ্যাজ দেব। অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশড হার ওয়ার্ক, যেই মাত্র সে কাজটা শেষ করলো, শি কল্ড হার ফাদার, তারপরে তার বাবাকে সে ডাকলো। এবার এফ নম্বরটা দেখো, সুমি বলছে মাম ড্যাশ এ ফক্স ড্যাশ। এই যে একটু আগে বললাম যে কোনো কিছু দেখতে কেমন, হ্যাঁ? বিশেষ করে প্রাণীবাচক হয় সেটা। যদি এমনটা মানে হচ্ছে দেখার অভিপ্রায় প্রকাশ করা হয় তাহলে কি বসে? হট ডাজ লুক লাইক বসে। সাধারণত এটা প্রাণীবাচকটা বোঝায় যে কখনো কোনো কিছু দেখা হয়নি আগে, কিন্তু এখন সেটা দেখতে চাই। যেমন হতে পারে তোমার এই যে ফক্স, এলিফ্যান্ট, তারপর হচ্ছে ক্রোকোডাইল, ঘোস্ট, তারপর হচ্ছে স্কুরেল, এলিফ্যান্ট। এই জিনিসগুলো সাধারণত বসে মানে যখন সেন্টেন্সের মধ্যে থাকে তখন সেটার গ্যাপ থাকলে কি বসে? হোয়াট ডাজ লুক লাইক বসে। মাদার তখন বলছে কি, ওয়েল ইট ইজ সামহট লাইক ডগ। এটা দেখতে অনেকটা কিসের মতো? কুকুরের মতো। এবার জি নম্বরটা দেখো, হি ইজ ভেরি মিজারলি, হি ডাজ নট হেল্প হিজ নেইবার্স ড্যাশ দ্য ভিলেজার। মানে সে নিজেই কি দুঃখী, সে তার প্রতিবেশীদেরকেই সাহায্য করতে পারে না, আর গ্রামবাসীদের কথা তো দূরে থাক। তার মানে সে তার প্রতিবেশীদেরই সাহায্য করতে পারে না, আর গ্রামবাসীদের কথা তো কি করা যায় না? ভাবাই যায় না। তাহলে কোনো কিছু ভাবাই যায় না, মানে এটা তো দূরের কথা, ওটা ভাবাই যায় না, কল্পনা করাই যায় না, এমনটা বোঝালে কি বসে? লেট অ্যালোন বসে। তারপর এই নম্বরটা দেখো, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুট। আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম পায়ে হেঁটে। ড্যাশ টুক মি 2 আওয়ার্স টু রিচ দেয়ার। সেখানে পৌঁছাতে আমাকে আমার কয় ঘন্টা লেগেছিল? ২ ঘন্টা লেগেছিল। তাহলে এখানে ঘন্টা বলছে, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে কি ঘন্টা, এবং এটা একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড হলে কি বসে? আমরা জানি ইট অথবা দেয়ার বসে। দেয়ার যেহেতু একবার অলরেডি দেওয়াই হয়ে গেছে, তাহলে এখানে কি বসবে? ইট বসবে। এটা হচ্ছে কুলু যে দেয়ার যেহেতু আমাদের দেওয়া হয়ে গেছে, তার মানে এখানে কি বসবে? ইট বসবে। আর এখানে বস্তুবাচক বোঝাচ্ছে, এই জন্য ইট বসেছে। আই নম্বরটা দেখো, দ্য ওয়েদার ইজ গেটিং ওর্স। আবহাওয়াটা কি হচ্ছে? খারাপের দিকে যাচ্ছে। আই ড্যাশ স্টার্ট ফর হোম। তাহলে আমার কি করা উচিত? আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত। ঠিক আছে? তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে কিন্তু উচিত বোঝাচ্ছে। তাহলে কি হবে? হ্যাড বেটার হবে। হ্যাড বেটার কখন বসে? কোনো কিছু করা উচিত, পরামর্শ বা সতর্কতা বোঝালে হ্যাড বেটার বসে। টেনিসন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট। টেনিসন ছিলেন একজন মহা ভিক্টোরিয়ান কবি। হি ড্যাশ ইন ইংল্যান্ড। আচ্ছা, সে জন্মগ্রহণ করে কোথায়? ইংল্যান্ডে। তাহলে এই যে জন্মগ্রহণ বা জন্মলাভ বোঝালে কি বসে? ওয়াজ বন বসে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো মিনিং সহ আমি এখানে ব্যাখ্যা করলাম এবং সঠিক জায়গায় সঠিক ওয়ার্ডগুলো বসালাম। এরপরে যদি তোমাদের মনে হয় যে ওয়ার্ডগুলোর মিনিং জানাটা প্রয়োজন, বা কোনো ওয়ার্ডের মিনিং জানো না, তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে ওয়ার্ড ফ্রেসের একটা ক্লাসের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।